কি গো, আর কতক্ষণ? আমি কি না খেয়ে অফিস যাব? চিৎকার করে উঠল সুজয়। দিচ্ছি গো দিচ্ছি। দৌড়ে ভাতের থালা টেবিলে সাজিয়ে দেয় দিয়া। অমন ভালো কাতলা মাছটা ভাজা করলে, একটু মাখো মাখো সর্ষে পোস্ত কাতলা করতে পারলে না? বলি সারাটা দিন করোটা কি? মেয়ে অমৃতা চেঁচিয়ে উঠল। কি গো মা, স্কুলের ইউনিফর্মটা ভালো করে আয়রন করনি কেন? আজ আমার হাফ ইয়ারলি রেজাল্ট, তোমাকে দিয়ে কিছুই হয় না। মুখটা নিচু করে দিয়া বলল, দাঁড়া, আমি এক্ষুনি আয়রন করে দিচ্ছি। ছেলে পার্থ চেঁচিয়ে বলল, আমার টিফিন কোথায় মা? দিয়া পড়িমড়ি করে ওর টিফিন বক্সটা নিয়ে আসতেই বক্স খুলেই ছেলে বেজায় মুখে বলে উঠল, আবার জ্যাম পাউরুটি? বললাম যে এগ চাও করে দিতে। তানিয়ার মা চাকরি করে, তাও প্রতিদিন নতুন নতুন টিফিন করে দেয়। তুমি তো সারাদিন বাড়িতেই থাকো, তাও টিফিনে এগ চাও করতে পারো না? সারাটা দিন করোটা কি শুনি? বেরোনোর সময় সুজয় বলে গেল, এবার সারাদিন এসিতে বসে নিশ্চিন্তে ফেসবুক করে, ওটাই তো তোমার কাজ। এসি চালিয়ে বাড়িতে বসে আরাম করে টিভি দেখা, বন্ধুদের সঙ্গে পিএনপিসি করা। রোজ তো আর ব্যাগ ঝুলিয়ে বাসে বাদুর ঝোলা হয়ে অফিস যেতে হয় না। সারাদিন কোনো কাজ নেই, তাও বরের পছন্দ মতো খাবারটুকু বানিয়ে দিতে পারো না। সুজয় বেরিয়ে যেতেই শ্বশুরের চিৎকার শোনা গেল, বৌমা, চাটা কি আজ পাবো নাকি? এবার বেলার চাটা খেতে পাড়ার মন্টুর দোকানে যেতে হবে। না না বাবা, তা কেন? আমি এক্ষুনি আসছি। এক হাতে কপালের ঘাম মুছতে মুছতে চা নিয়ে ঘরে ঢুকলো দিয়া। গরম চা তাড়াহুড়ো করে ঢালতে গিয়ে হাতে পড়ে গেছে। যন্ত্রণায় মুখ বিকৃত। শ্বশুর চেয়েও দেখলেন না, উল্টে বিরক্ত মুখে বললেন, চাটা দিতেও এত দেরি করো বৌমা? সারাদিন যে কি করো ভেবেই পায় না। বৌমা, বাতের ব্যথার তেলটা কি মালিশ করে দেবে, নাকি আমাকে নিজেই করতে হবে? শাশুড়ির গলাও উচ্চগ্রামে। এক্ষুনি যাচ্ছি মা। শ্বশুরের এঁটো কাপ তুলে শাশুড়ির ঘরে দৌড়ালো দিয়া। শাশুড়ি টিভিতে সিরিয়াল দেখতে ব্যস্ত। ওর পোড়া হাতে মলম লাগানোর কথা ভুলে দিয়া শাশুড়ির পায়ের কাছে বসে তেল মালিশ করতে লাগলো। সবার খাওয়া দাওয়া শেষ। দিয়া বেসিনে বাসন মাজতে ব্যস্ত। কলিং বেল বেজে উঠল। পার্থ বাড়ি ফিরল। ছেলে স্কুল থেকে ফিরে খাবে ভেবে দিয়া কাজের ফাঁকে এগ চাও বানিয়ে রেখেছিল। ছেলে চাউমিনটা হাতে নিয়ে গম্ভীর মুখে ঘরে চলে গেল। দিয়া শুনতে পেল বয়সন্ধিতে পড়া ছেলে মোবাইলে কোনো বন্ধুকে বলছে, টিফিনে মাকে চাউমিন বানিয়ে দিতে বললাম, তখন মুরদ নেই, এখন এগ চাও বানিয়ে খাওয়াতে এসেছে। সারাদিন বাড়িতে বসে এসি চালিয়ে সিরিয়াল গেলে কাজ করার ইচ্ছা আছে? দিয়ার চোখ দুটো জলে ভরে এলো। অমৃতা গম্ভীর মুখে বাড়ি ফিরল, সঙ্গে সুজয়। মেয়ের মুখ দেখেই দিয়া বুঝেছিল কিছু একটা অঘটন ঘটেছে। ঘরের দরজা বন্ধ করে বোমার মতো ফেটে পড়ল সুজয়। সারাদিন এসিতে আরাম করে বসে টিভি না দেখে মেয়েটাকে একটু পড়াতে তো পারো। আমার না হয় অফিস যেতে হয় টাকা কামাতে, তোমার তো আর সেসবের বালাই নেই। আজ অমৃতার প্রিন্সিপাল স্কুলে ডেকে আমায় আচ্ছা করে বললেন, অন্তত যদি ভালো করে ইংলিশটাও বলতে পারতে পিটিএম অফিসে আমায় দৌড়াতে হতো না। মাকে কত করেই বলেছিলাম চাকরিওয়ালা মেয়ে ছাড়া বিয়ে করব না, মা তাও তোমার সঙ্গে জুটিয়ে দিল। খুব গম্ভীর পরিবেশে রাতের খাওয়া দাওয়া শেষ হলো। সবাই ঠাড়ে ঠোড়ে দিয়াকে বুঝিয়ে দিল ও এ বাড়িতে শুধু আরামই করে, কোনো কাজ করে না। গভীর রাত, বাকি সবাই ঘুমিয়ে পড়েছে। একাকী জেগে বসে আছে দিয়া। বিয়ের পর থেকে ধীরে ধীরে দিয়ার বুকে লেগে থাকা সলতের মতোই ও একাকী পুড়েছে নীরবে। আজ সবার বাক্যবাণে সলতের বুকটাও জ্বলে গেছে। এবার বোধহয় নিভে যাওয়ার পালা। একটা ছোট্ট ট্রলিতে নিজের সামান্য জিনিসপত্র গুছিয়ে নিল দিয়া। একটা চিরকুট লিখল, যোগ্য গৃহবধূ হওয়ার যোগ্যতা আজও অর্জন করতে পারলাম না, তাই চললাম আজ। বেডসাইড টেবিলে চিরকুটটা ভাঁজ করে রেখে ধীরে ধীরে দরজা খুলে নিজে হাতে সাজানো সংসারের দিকে একবার ফিরে তাকালো দিয়া। তারপর হারিয়ে গেল রাতের গভীরে। আজ সকালে সুজয়কে কেউ ডেকে দেয়নি। পাশে রাখা মোবাইলটা ঘুম চোখে হাতে নিয়ে চমকে গেল। এ কি, ৮টা বাজে যে! দিয়া, কোথায় তুমি? কি করছো? আমায় সময় মতো ডেকে দাওনি কেন? অসহ্য বিরক্তিকর চেঁচিয়ে উঠল সুজয়, কিন্তু কেউ তার ডাকে সাড়া দিল না। পুজোর ঘর থেকে রেবা দেবীও বৌমা বৌমা বলে চেঁচাচ্ছেন। ওনার পুজোর ফুল কেন তুলে রাখা হয়নি? অঘোরবাবুও ঘর থেকে হাঁক পারলেন, বলি বৌমা, আজকে চাটা পাবো না নাকি? ওদিকে পার্থ আর অমৃতার মধ্যে লড়াই বেঁধে গেছে। ওরা নাকি স্কুলের বইপত্র ইউনিফর্ম খুঁজে পাচ্ছে না। কয়েক মুহূর্ত কেবল পরিবারের সমস্ত সদস্যরা বসার ঘরে জড়ো হয়ে গেল। এত সকালে কোথায় গেল দিয়া?
সুজয় পড়িমড়ি করেই নিজের বেডরুমের দিকে দৌড়ালো। বেড সাইড টেবিলে গ্লাস চাপা দিয়ে একটা চিরকুট রাখা। খুলে দেখেই মাথা ঘুরে গেল সুজয়ের। কাঁদো কাঁদো মুখে বসার ঘরে এলো। আমাদের সবার অত্যাচারে বাড়ি ছেড়ে বরাবরের মতো চলে গেছে দিয়া। আর্তনাদ করে রেবা দেবী সোফায় বসে পড়েন। আমার তো অনেকটা বয়স হয়েছে রে বাবু, ঘরের এত কাজ সামলাবে কে? রান্না বান্না, বাসন মাজা, নাতি নাতনিদের স্কুল সহজ ব্যাপার? অমৃতা ও পার্থ অবাক গলায় বলল, কি, মা চলে গেছে? আর ফিরবে না? তাহলে আমাদের কে আদর করবে? কে পছন্দের খাবার বানিয়ে দেবে? চোখে জল আসে ওদের। শুধু অগরবাবু রাগত স্বরে বললেন, কোথায় আর যাবে? দুদিন গড়াতে না গড়াতেই ঠিক ফিরে আসবে। কে বিনা পয়সায় থাকতে দেবে? অত সহজ নয়, ঠিক ফিরবে, বুঝবে তখন। কিন্তু অগরবাবুর ধারণাকে নস্যাৎ করে দিয়েছে দিয়া। দিয়া আর ফিরল না। পুলিশ, থানা, হাসপাতাল, মর্গ, কোথাও দিয়ার খোঁজ পাওয়া গেল না। যে সেচে হারাতে চায় তাকে কি খুঁজে পাওয়া যায়? সংসারে কারোর মুখে হাসি নেই। 3টে কাজের লোক রেখেও রেবা দেবী ঘরের সব কাজ সামাল দিতে পারেন না। সেই সুস্বাদু খাবার দাবার তো দূর, কোনো রকমে দুটো মুখে গুজে চালিয়ে নিতে হয়। টিফিনে বার্গার, পিৎজা, কেক, ছুটির দিনে বাইরে খেতে যাওয়া। মায়ের হাতের স্বাদ দুই ভাই বোনেই বড্ড মিস করে। অফিস করতে করতে মাঝে মধ্যে অন্যমনস্ক হয়ে যায় সুজয়। আজ বোঝে, গৃহবধূ মানেই সে ঘরে বসে থাকে না। 24 ঘন্টায় তাদের ডিউটি আওয়ার্স। তারা একাধারে শেফ, প্লাম্বার, টিচার, নার্স, ডাক্তার, মেড, হিসাবরক্ষক, আরও অনেক কিছু। আর এই ডিউটির জন্য তাদের কেউ কিছু পে করে না। শুধু একটুখানি ভালোবাসার বিনিময়ে তারা এত সব দায়িত্ব হাসি মুখে পালন করে। সুজয়ের খুব ইচ্ছে করে দিয়াকে খুঁজে পেলে ওর কাছে গিয়ে না বুঝে করা সমস্ত অন্যায়ের জন্য ক্ষমা চাইবে। কিন্তু এই সুযোগ সুজয় পাবে কি?